আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো ঈদের দিনের সুন্নত সম্পর্কে। বিশেষ করে ঈদুল আজহা আমাদের দোরগোড়ায়। ঈদুল আজহার দিনে যে সুন্নত বিষয়গুলো আছে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো। বিশেষ করে ঈদের দিনের যে সুন্নতটা ঈদুল আজহার দিনে, সেটা হলো ঈদের দিন বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ পড়া। এক্ষেত্রে ৯ জিলহজ আরাফার দিন ৯ জিলহজ ফজরের থেকে ১৩ তারিখ জিলহজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এক্ষেত্রে পুরুষরা হালকা আওয়াজে পড়বে এবং নারীরা মনে মনে পড়বে। তবে বিশেষ করে ঈদের দিন সারাদিন বা অন্যান্য সময়ও সারাদিন পড়া যায়, বা জিলহজ মাস শুরু হলেই তাকবীরে তাশরিক সবসময় মুখে মুখে রাখা বা পড়া উত্তম। ঈদের দিনের বিশেষ সুন্নত হলো তাকবীরে তাশরিক পড়া এবং দ্রুত ঘুম থেকে উঠে ফজরের নামাজ তো অবশ্যই আদায় করব ইনশাআল্লাহ। এবং ফজরের পরে আমরা ঈদের নামাজে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সে বিষয়ে পুরুষরা গোসল করে ভালো উত্তম পোশাক পরিধান করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, এবং নারীরা সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকবে। এবং ঈদের দিনের আরেকটি যে সুন্নত, সেটা হলো ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। মসজিদে যদি কোনো ভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়, যেন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো ধরনের কোনো দুর্যোগ থাকে বা অন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, যে কারণে মসজিদে নামাজ উদযাপন হয়, তাহলে এক্ষেত্রে মসজিদে আদায় করার সমস্যা নেই, কিন্তু ঈদগাহে আদায় করাই উত্তম। ঈদের নামাজ ঈদগাহে উত্তম আদায় করাটা সুন্নাহ। ঈদের দিনের ঈদুল আজহার দিনে আরেকটি সুন্নাহ, সেটা হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বা কোরবানি করার আগে পর্যন্ত কোনো খাবার গ্রহণ না করা, এবং কোরবানি করে কোরবানি গোশত দ্বারাই প্রথম খাবার গ্রহণ করা। এটা হলো ঈদের আজহার আরেকটি সুন্নাহ। ঈদুল আজহার আরেকটি সুন্নাহ, সেটা হলো ঈদুল আজহার নয়, বিশেষ করে দুই ঈদেরই এটা আরেকটি সুন্নাহ হলো ঈদের দিনে ঈদগাহে যাওয়ার জন্য যে পথ অবলম্বন করব, আমরা যাওয়ার পথে একটি পথ এবং আসার পথে অন্য পথ অবলম্বন করার চেষ্টা করব, অন্য পথে আসার চেষ্টা করব। সম্ভব হলে দুই রাস্তা, যাওয়ার সময় এক রাস্তা এবং আসার সময় এক রাস্তায় আসার চেষ্টা করব। ঈদের দিনে আরেকটি সুন্নত হলো ঈদগাহে, বিশেষ করে কোরবানি ঈদে বা ঈদুল আজহায় ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর পড়তে থাকবো, তাকবীরে তাশরিক পড়তে থাকবো আমরা ঈদগাহে যাওয়ার পথে। ঈদের দিনের আরেকটি সুন্নত, যেটা হলো আমরা কোরবানি মানে যত দ্রুত সম্ভব আমরা কোরবানি করব। ঈদের নামাজ আদায় করে আমরা এসে কোরবানি করে ফেলবো। এবং ঈদের দিন আরেকটি সুন্নত হলো নিজের কোরবানি নিজে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানি নিজে করেছেন। এক্ষেত্রে আমরা চেষ্টা করব যাদের দ্বারা সম্ভব নিজের কোরবানিটা আমরা নিজেরাই করব। ঈদের দিনের আরেকটি যে সুন্নত, সেটা হলো ঈদগাহে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা। এক্ষেত্রে যে শব্দটা বলা যায়, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই ধরনের বাক্য বলা যায়, তবে অনেকে ঈদ মুবারক বলে থাকেন, এটাতেও কোনো সমস্যা নেই, এই ধরনের শব্দ ব্যবহার করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহে যাওয়ার এবং ঈদের দিনের এসব সুন্নত, মুস্তাহাব এবং এসব আমলগুলো করা তৌফিক দান করুক। তবে ঈদের দিনে আরেকটি যে বিষয়, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ঈদের নামাজে আমরা গিয়ে অনেকে খুতবা না শুনেই চলে আসি। জুমার দিনে নামাজের আগে খুতবা দেওয়া হয় এবং ঈদের দিনে নামাজের পরে খুতবা দেওয়া হয়। এক্ষেত্রে আমরা চেষ্টা করব ঈদের নামাজ যেভাবে আমাদের উপর ওয়াজিব, সেভাবে ঈদের ঈদের নামাজের পর যে খুতবা, সে খুতবা শোনাটাও আমাদের উপর ওয়াজিব। আমরা চেষ্টা করব প্রত্যেকেই যেন ঈদের খুতবাটা শুনে তারপরে আমরা বাসায় আসতে পারি, এই বিষয়টা খেয়াল রাখবো, যেন তাড়াহুড়ো বা অন্য কোনো নিয়তে বা অন্য কাজে ব্যস্ত না হয়ে যাই, আমরা দ্রুতই ঈদের এক্ষেত্রে ওয়াজিবটা যেন তরক না করি। চেষ্টা করব ঈদের খুতবাটা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয়ে পরিপূর্ণতার সাথে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।